আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা মাল্টিপল জিনিস জানতে পারবেন। কয়েকটা ঘটনা আজকে আমি এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তানজিলা তার শ্বশুর শাশুড়ির ভেতরকার যে গোপন তথ্য সেগুলো ফাঁস করে দিয়েছে এবং সামনে আরও করবে। তানজিলা এমন একটা মেয়ে, সে মেইনলি আসলে তার শ্বশুর শাশুড়ির বদনাম করে নিজে ভালো সাজার একটা অভিনয় করছে, যদি আসলে তাদের পুরো বংশটাই খারাপ। তানজিলা অন দ্য স্পট সে আসলে এমনভাবে মিষ্টি মিষ্টি করে আপনাদের সাথে কথা বলে যেন সে আসলে তার শ্বশুর শাশুড়ির অনেক প্রশংসা করছে। আসলে এমনটা নয়, সে ইনডিরেক্টলি তার শ্বশুর শাশুড়ির দোষ বলছে। এবং এখন বর্তমানে যেটা সে বোঝাতে যাচ্ছে সর্বশেষ ভিডিওতে, তার শ্বশুর শাশুড়ি নাকি তাকে বাসা করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে, ঘর বাড়ি তৈরি করার জন্য আর কি। তো এই জন্য তানজিলা যেটা করেছে, সে ইউটিউবে সে তার শ্বশুর শাশুর উদ্দেশ্যে কিছু কথা বলেছে, বাট সেটা সে বলেনি যে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলছি। সে ইনডিরেক্টলি আপনাদেরকে বলেছে, বাট এটা শুনিয়েছে তার শ্বশুর শাশুড়িকে যে আমার কাছে তখন টাকা পয়সা নেই, কীভাবে করব। তো আসলে ডিটেলস বলবো এটা নিয়ে যে তানজিলাকে কেন চাপ প্রয়োগ করছে তার শ্বশুর শাশুড়ি ঘর উঠিয়ে দেওয়ার জন্য, কিসের এত টাকা, কেন এত লোভ তাদের। আরেকটা চ্যাপ্টারে আপনারা দেখতে পারবেন মানে খুবই হাস্যরসাত্মক কথা, যে কথাটা বলতে গেলে আমারও 10 বার হাসি চেপে যাচ্ছে। আমি এতদিন পর্যন্ত শুনেছি বিয়ের পর একটা ছেলে তার বউকে ঘরে তুলে আনে, মেয়েকে ঘরে তুলে আনা হয়, বা বাবারা বলে আমার মেয়েকে তুলে দিয়ে আসছি, সবসময় এটা শুনেছি। কিন্তু খুকি বলেছে বাবুকে নাকি ঘরে তুলে আনতে হবে, এই অনুষ্ঠানটা এখনো করা বাদ আছে। মানে বাবুকে তুলে আনার প্রোগ্রাম তাদের এখনো বাদ আছে। তার মানে এটা এখন নতুন একটা প্রোগ্রাম তারা করছে, বাবুকে তুলে আনবে। তো এই প্রোগ্রামের তাৎপর্য কি, এই প্রোগ্রামটা আমি ঘাটাঘাটি করেছি, স্টাডি করেছি, অ্যানালাইসিস করেছি। তো ছেলেকে তুলে আনার গল্প সম্পর্কে আমি আজকে অনেক বেশি স্টাডি করেছি, জেনেছি। সো এই বিষয়ে আমি কিছু কথা বলবো যে বাবুকে কেন তুলে আনা হবে বা এই তুলে আনার পেছনে তাৎপর্যটা কি। আপনারা আশা করি এই ঘটনাটা জানলে মাত্রাতিরিক্ত এনজয় মানে পাবেন আর কি এটা শোনার পরে। আর খুকির সে আগের একই চালচলন, যে কারণে সে বলেছে তার কোমরের হাড় ফাঁকা হয়ে গেছে, সে একই খুকি এখন কমোডে বসার মতো করে একদম পা চ্যাগায় বসে সে ঝাড়ু দিচ্ছে আবারও সেই ভাঙ্গা বাড়ি। ঠিক আছে, মানে নতুন উঠানো বাড়ি সে আবারও ঝাড়ু দিচ্ছে, কারণ সে এখন পুরো কোমরটাকে ভেঙে ফেলে বলবে আমার এই বাড়ি ঝাড়ু দিতে দিতে আমার এখন কোমর ভেঙে গেছে। কেন কোমর খালি হাড় ফাঁকা হলো, আমার কোমর ভেঙে যায়নি কেন? খুকি এখন সেই ধান্দাতে আছে। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা সাজানো হয়েছে। দর্শক, আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন কেউ হতাশ হবেন না, অনেকগুলো ইনফরমেশান এক ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরু বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। প্রথমে শুরু করি তানজিলাকে দিয়ে। আপনারা সবাই তানজিলার একটা বিষয় খেয়াল করেছেন, তানজিলা এখন প্রেগনেন্ট, এটা আমরা সবাই জানি। এবং আমি প্রথমত ইউটিউবে সবার আগে একটা কথা প্রচার করা শুরু করেছিলাম যখন অবধি তানজিলারও এই কথাটা আপনাদেরকে বলেনি বা আপনারা অন্য কোনো মাধ্যমে জানতে পারেননি, যে তানজিলা তার যত টাকা আছে, গোল্ড আছে, সব কিছু দিয়ে সে তার শ্বশুর শাশুড়ির দেনা পাওনা শোধ করছে। তানজিলাকে বিয়ে করার আগে তার শ্বশুর শাশুড়ি দেনা পাওনার বেড়াজেলে আটকে গিয়েছিল। তারা সামান্য তাদের সংসার চালাতে পারছিল না, তাদের খরচ জোগাড় করতে পারছিল না। সাকিব সামান্য একটা আন্ডারওয়্যার কেনার ক্ষমতা রাখছিল না। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, অভাব অনটনের মধ্যে দিয়ে দিনাতিপাত করতে হচ্ছিল। তেমন অবস্থায় সাকিব একটা সোনার হরিণ ধরে ফেলে তানজিলাকে, তাকে বিয়ে করে আনে, মায়ার বেড়াজালে আটকে ফেলে তানজিলাকে। বলে না মেয়েরা কিসে আটকায়, তানজিলা সাকিবে আটকে গেছে। তো আটকে যাওয়ার পরে সাকিব তাকে প্রেমের ভালোবাসার নাটক অভিনয় করে তাকে আটকে ফেলে এখন তানজিলার টাকাগুলোকে ভক্ষণ করছে এবং পুরো পরিবার তানজিলার টাকার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তানজিলা একে একে করে তার শ্বশুর শাশুড়ির সমস্ত দেনা শোধ করছে। আপনাদের মনে আছে হয়তো আমি এটা নিয়ে অনেক বেশি পরিমাণের ইনসিস্ট করেছিলাম, অনেক জোরপূর্বক ভিডিও দিয়েছিলাম। ও সম্বন্ধে কিন্তু সবাই অনেক বেশি সাইলেন্ট ছিল, কেউ কোনো কিছু প্রকাশ করছিল না। বাট আমি ঘটনা সত্যতা আভাস পেয়েছিলাম, অনেক জায়গা থেকে সোর্স থেকে প্রমাণ কালেক্ট করতে পেরেছিলাম। এই জন্য আমি ওভার কনফিডেন্টলি বলেছিলাম যে দর্শক, তানজিলা তার শ্বশুর শাশুড়ি দেনা পাওনা শোধ করছে। এত টাকা শোধ করতে গিয়ে তানজিলা এখন বর্তমানে আর পারছে না,
আর এখন যেহেতু নতুন করে সবাই এখন টাকা পয়সা চাওয়া শুরু করেছে, আর তার শাশুড়ি বারবার খালি তানজিলাকে চাপ প্রয়োগ করছিল, এমনকি তার গোল্ড টোল্ডও নাকি চুরি করে বিক্রি করে দিয়েছিল। এগুলো তানজিলা সহ্য করতে না পেরে পরবর্তীতে সে কিন্তু কক্সবাজার পালিয়ে গিয়েছিল। এই এতটুকু ঘটনা আপনারা সবাই হয়তো আপডেটেড, আমার ভিডিও যারা দেখেছেন তারা। তো এই জিনিসটা পরবর্তীতে তানজিলা কিন্তু কোনো একদিন কথার ফাঁকে সব কিছু স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি অনেক দেনা পাওনা ছিল এলাকাতে, সেগুলো আমার নিজে শোধ করতে হয়েছে, আমি নিজেই টাকা দিয়েছি। তো তানজিলা কিন্তু একটা পর্যায়ে এগুলো স্বীকার করেছেও, সে নিজেই বলে দিয়েছে যে আমি দিয়েছি। তো এটা করে কিন্তু তানজিলা আসলে তার শ্বশুর শাশুড়িকে বড় করেনি, অনেক বেশি ছোট করেছে, অনেক বেশি ছোট করেছে, যে সে তার দেওয়ার টাকাগুলো দিয়ে তার শ্বশুর শাশুড়ির অভাব অনটনের পথ দূর করেছে। আসলে তানজিলার তো দায়িত্ব না শ্বশুর শাশুড়ির অভাব অনটন দূর করা, এটা দায়িত্ব ছিল সাকিবের। এবং সাকিব তো বেকার ছেলে, অকর্মার ঢেকি, গর্ধব একটা ছেলে, আপনারা জানেন কিছুই করতে পারে না, বইয়ের ফ্যাক্টরিতে খায় চলে। তো সে তো আসলে কিছু করতে পারবে না। সে সর্বোচ্চ তানজিলার হাত পা ধরে বলেছে যে তুমি আমার একটু বাবা মায়ের টাকাটা শোধ করে দাও। তো তানজিলা এটা ভালোবাসার টানা শোধ করে দিয়েছে আর কি, ভিক্ষা স্বরূপ ধরে নেবেন, এটা ভিক্ষা দিয়েছে তানজিলা আর কি, একদম দান করে দিয়েছে সৎকার খাতায়। তো সাকিবের কাছে এটা কোনো বড় কিছু না, সৎকা দিক আর যাই দিক, টাকা দিলেই হলো, সাকিবের লাগবে খালি টাকা। সাকিব প্রচুর টাকা লোভী ছেলে। তো বর্তমানে যেটা হয়েছে, তানজিলার ভিডিও থেকে একটা জিনিস স্পষ্টভাবে জানা গিয়েছে যে তানজিলারা যে জায়গায় থাকে কুষ্টিয়াতে, ওখানে তানজিলার যে মানে শ্বশুরের বাবা মানে সাকিবের যে দাদা, ঠিক আছে, সাকিবের দাদা মানে তানজিলার যে দাদা শ্বশুর যাকে বলতে পারেন, সে যেটা করেছে, তানজিলার যে শ্বশুর আছে মানে সাকিবের দাদা, তার যে জমিগুলো আছে সবগুলো তার ছেলেদের মধ্যে ঠিকঠাক মতো ভাগ করে দিয়েছে আর কি, কে কতটুকু পাবে বলে দিয়েছে। অর্থাৎ সাকিবের বাবা কতটুকু পাবে, আসিফের বাবা কতটুকু পাবে, মানে তারা চাচারা কতটুকু পাবে, সব কিছু এখন একটা নির্দিষ্টভাবে ভাগ হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এখন জায়গা জমি নিয়ে আর কারো কোনো দ্বিমত থাকবে না, যে যার মতো করে জমিগুলোকে এখন ভোগ করতে পারবে। তো এই ভাগ করে দেওয়ার পরপরই এই বছরের শুরুতেই আসিফের বাবা, আপনারা যাকে চিনেন যে তানজিলার যে চাচি শাশুড়ি আর কি, তারা তাদের পরিবার মানে আসিফদের পরিবার ইট বালু রড সিমেন্ট কিনে আনা শুরু করেছে যে তারা ঘর করবে, কারণ তাদের জমি আলাদা হয়ে গেছে, তারা এখন সেখানে একটা বাড়ি উঠাবে। এবং অলরেডি তাদের ঘরের কাজ কিন্তু অনেকখানি উঠানো ছিল, আপনারা দেখেছেন আসিফরা কাজ করছে। তো আসিফরা তাদের সেই অসমাপ্ত ঘরের কাজগুলোকে এখন আবার নতুন করে সমাপ্ত করবে, ইট বালু রড সিমেন্ট সব কিছু নিয়ে এসেছে, কাজ শুরু করেছে, আবার হাত দিয়েছে। তো এই জিনিসটা এখন কিন্তু অবশ্যই তানজিলার শ্বশুর শাশুড়ি দেখেছে। আর আপনারা একটা জিনিস জানেন, তানজিলার শাশুড়ি কিন্তু আগে আসিফদের বাসায় কাজ করতো, কাজের মহিলা ছিল, ঠিক আছে। ওই কাজের মহিলার স্বরূপ আসিফের মা তাকে যতটুকু খাবার ধরুন আজকে ঢেঁড়স ভাজি করলো আসিফের মা না, এখন সাকিবের মা ওই বাসাতে আজকে ধরুন ঘর ঝাড়ু দিয়ে দিল বা ঘর মুছে দিল, সেখান থেকে হয়তো 2 চামচ বা 3 চামচ ঢেঁড়স ভাজি সাকিবের মাকে তুলে দিবে আর কি আসিফের মা। এভাবে করে সাকিবদের সংসার চলতো আর কি, এটাকেই ভাগ করে করে সবাই খেত, কারণ তাদের কোনো খরচপাতি দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না সাকিবদের পরিবারের। তো সেই সাকিবের মা এখন তানজিলাকে তার ঘরের বউ বানানোর পর তারা নিজেরা বড় বড় মাছ খায়, মাংস খায়, বাজার করে, তাদের চাহিদা অভাব সব পূরণ করে সাকিব মানে তানজিলার টাকার জোরে। তানজিলার টাকা দিয়ে সাকিব এখন একটা দোকান করেছে, ব্যবসা করছে, কত কি না করছে দেখছেন, টাকার অনেকগুলো সোর্স তারা বানিয়েছে। হ্যাঁ, আবার তানজিলার শাশুড়ি কাঁথা বিক্রি করছে, চারদিক থেকে খালি তারা টাকা আর টাকাই পাচ্ছে, টাকার অনেক ভাগ্য খুলে গেছে তাদের। তো এখন সাকিবের মায়ের মধ্যে লোভ জন্মে গেছে। সে এখন যখন দেখছে যে আসিফের মা বাড়ি উঠাচ্ছে, ঘর উঠাচ্ছে, তার সেটার লোভ ধরেছে। অথচ সে তার আগের দিন ভুলে গেছে যে সামান্য ঢেঁড়স ভাজির জন্য তাকে আসিফের মায়ের বাসায় ঘর মুছে দিয়ে আসতে হয়েছে। কিন্তু এখন সে ওগুলার মনে রাখতে যাচ্ছে না। সে এখন টাকার সাগরে বসবাস করছে, তো সে এখন আসিফের মায়ের মতো ঘর বাড়ি চায়, দালান কোঠা চায়, ঠিক আছে। তো তানজিলা সে যখন দেখছে যে আসিফদের পরিবাররা এখন বাড়ি উঠাচ্ছে, ঘর উঠাচ্ছে, এবং তার শ্বশুর শাশুড়ি এটা নিয়ে তানজিলাকে কিছু কথা বলেছে, চাপ প্রয়োগ করেছে। বলতে পারেন ভাই আপনি কিভাবে জেনেছেন এটা? দর্শক, ফার্স্ট অফ অল আমি সবসময় একটা কথা বলি, আমি কিভাবে জেনেছি আমাকে প্রশ্নটা করবেন না, বরং আমি কি বলেছি এটা ভুল কি না পারলে এটা প্রমাণ করে দেখান। সবসময় এই কথাটা বলি যে হ্যাঁ, আমি তো একটা কথা বলেছি, আমি কিভাবে বলেছি সেটা আমি জানি, আমি কোথা থেকে প্রমাণ পেয়েছি, আমার কাছে কীভাবে ইনফরমেশান এসেছে সেটা আমি জানি। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমার কথাটা ভুল, সেটা পারলে প্রমাণ করে দেখাবেন যে ভাই এই যে আপনি এটা বলেছেন এটা তো ভুল, এই যে দেখেন প্রমাণ দেখেন।
এটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখাতে পারিনি। সো আমার কথাটা ভুল, এটা কেউ বলতে পারবেন না, কারণ আমি জানি আমি কোন জায়গা থেকে, কোন মাধ্যম থেকে এই তথ্যটা কালেক্ট করেছি। সেই জিনিসটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দর্শক, কারণ গোপনীয়তা অবশ্যই আমাকে মেনটেন করতে হবে। তো এই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, আমি যে কথা বলছি যদি কেউ পারেন যে আমার কথা ভুল প্রমাণ করতে, যে ভাই আপনার কথা ভুল প্রমাণ করে দিচ্ছি, অবশ্যই করে দিবেন। আপনাদের জন্য আমি একদম আমার যে কমেন্ট সেকশন একদম ওপেন করে দিচ্ছি, খোলা ময়দান, যেভাবে পারেন প্রমাণ দিবেন পারলে। সো আমি যেটা বলছি এটাই কনফার্ম, এটাই সর্বশেষ, এটাই ফাইনাল কথা। সেটা হচ্ছে তানজিলাকে তার শ্বশুর শাশুড়ি বাসা করার জন্য এখন চাপ প্রয়োগ করছে। অর্থাৎ তানজিলার শাশুড়ি যখন দেখছে যে আসিফের মা এখন ইট, বালু, রড, সিমেন্ট কিনে এনেছে, সে ঘর উঠাবে, এখন সে ঘরের মালিক হবে, বাড়ির মালিক হবে, এটা এখন তানজিলার শাশুড়ির মনে একটা লোভ জন্মে গেছে, একটা হিংসা জন্মে গেছে যে আসিফের মা এখন বাড়ির মালিক হবে আর আমার এখনও কিছু নেই। এই জন্য সে এখন তানজিলাকে চাপ প্রয়োগ করা শুরু করেছে যে তানজিলা তুমি এখন একটা বাড়ি করো, একটা বাড়ি করো, অনেক তো টাকা আছে, তুমি ঘর করা শুরু করো, আসিফদের মায়ের আগে তুমি করো, আমাদেরও তো জমি ভাগ হয়েছে, আমাদের জমির উপর তুমি এখন বাড়ি করা শুরু করে দাও। তো তানজিলাও আসলে এটা নিয়ে তো আসলে এত বেশি ফাইট করতে পারে না, এই জন্য সে ভিডিওতে সে একদম সবার সামনে বলে দিয়েছে যে আমরা আসলে আমাদেরও জমি ভাগ হয়েছে, কিন্তু আমরা আসলে এখন বাড়ি করতে পারবো না। তানজিলা নিজে আগের থেকে অ্যাডভান্স বলে দিয়েছে, কারণ দেখুন কেউ কিন্তু প্রশ্ন করেনি তানজিলাকে তুমি কবে বাড়ি করবা, কী করবা, সে নিজে এগুলো উত্তর দিচ্ছে। কেন? কারণ সে আসলে তার শাশুড়িকে উত্তর দিচ্ছে ভিডিওতে, সে এভিডেন্স রাখছে যে সবার সামনে সে বলেছে কেন করতে পারবে না আর কবে করবে। তো তানজিলা বলেছে যে আমরা এখন করবো না, কারণ আপনারা জানেন যে আমার শ্বশুর শাশুড়ির অনেক দেনা পাওনা ছিল, সেগুলো শোধ করা লেগেছে, তো এখন অনেক দেনা পাওনা আছে, সেগুলো শোধ করতে হবে। আর আমরা তো মাত্র ব্যবসা ধরেছি, টাকা পয়সা মাত্র আসা শুরু করেছে, এখন ওরকম টাকা পয়সা আসেনি। তো তানজিলা কিন্তু বলে দিয়েছে, তার মানে দেখুন এই যে বাড়িটা করবে, বাড়িটা করার দায়িত্ব কার? আসিফ করছে? আসিফদের বাড়ি করছে না তো, আসিফের বাবাই বাড়ি করছে। তাহলে সাকিবদের বাড়ি তানজিলাকে কেন করতে হবে? তানজিলার ব্যবসার দিকে কেন আজ সাকিবের বাবা তাকিয়ে থাকবে? তো চরম নির্লজ্জকর ঘটনা, চরম নির্লজ্জকর ঘটনা। আমার তো মনে হয় সাকিবের বাবার উচিত তানজিলার পায়ের নিচে পড়ে নাকে খত দেওয়া, ঠিক আছে, তানজিলার পা ধুয়ে পানি খাওয়া সাকিবের বাবার। আর কি বলবে এর থেকে বেশি? কারণ আসিফের বাবা যদি তার টাকাতে বাড়িঘর উঠায় তার জমিতে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাকিবের বাবাকেই সেই ঘর বাড়ি উঠাতে হবে। কিন্তু সাকিবের বাবা কি করছে? তানজিলার উপর বসে আছে, তানজিলা কবে উঠাবে? তানজিলার উপর আবার কে তাকিয়ে আছে? পুরো সাকিবের পরিবার তাকিয়েছে। কিন্তু কেন ভাই? এটা তো তানজিলার দায়িত্ব না, এটা দায়িত্ব সাকিবের বাবা মায়ের, কিন্তু এই দায়িত্বটা তানজিলার উপর দিয়ে দেওয়া হয়েছে। তানজিলার কথাতেই বুঝতে পারবেন তানজিলা কেন বলবে যে আমার ব্যবসা মাত্র শুরু করেছি, এখন টাকা পয়সা কম হবে। তানজিলা ব্যবসা করছে, এটা তানজিলার টাকা, তানজিলা যা মন যায় সেটা সে করবে। তাকে কেন এই চাপ নিতে হবে যে আমাকে ঘর বাড়ি করতে হবে? এই চাপ তো নিবে সাকিবের বাবা। সাকিবের বাবা চিন্তা করবে যে আমি কিভাবে বাড়ি ঘর করবো, এটা কেন তানজিলাকে চাপ দেওয়া হবে? তার মানে বুঝতেই পারছেন এই চাপটা তানজিলাকে প্রয়োগ করা হচ্ছে। তানজিলা এখন দেখছে যে আসলে আমাদের গোল্ডটা আমার শাশুড়ি চুরি করে বিক্রি করে দিয়েছে, এতগুলো টাকা শোধ করেছি, এখন আবার কিভাবে বাড়ি করবে এত লক্ষ টাকা দিয়ে? আমার তো এত টাকা নেই, মাত্র টাকা আসা শুরু করেছে, আমি কিভাবে এত টাকা দিবে এখন? এই জন্য তানজিলা এক বছর মতো সময় যাচ্ছে যে পরের বছর থেকে সে কাজ করবে আরও টাকা জমিয়ে, কিন্তু তারপরেও তানজিলাই করবে, সাকিবের বাবা করবে না। এই সমস্ত কুলাঙ্গার বাপ, কুলাঙ্গার সন্তানরা কি করছে? এই একটা ছেলের উপর বসে বসে খাচ্ছে। দেখুন কত বড় টাকা লোভী পরিবার না হলে প্রত্যেকটা মেম্বারকে দেখেন দর্শক, সাকিবের বাবা থেকে শুরু করে, সাকিবের মা থেকে শুরু করে সাকিব পর্যন্ত, তিনটা মানুষ, তিনটা মেম্বার তানজিলার টাকার প্রতি হন্য হয়ে বসে থাকে। তানজিলা কখন টাকা দিবে আর সেটা বসে বসে খাবে। এতটা অকর্মা ঢেকে একটা পরিবার হতে পারে আমি কখনো দেখিনি। মানে সাকিব আসলে পুরো পরিবার সহ মিলে এগুলো বলতে পারে একটা ব্যবসা করেছে, একটা ধান্দালি করেছে তানজিলাকে বিয়ে করার। তারা নিজেদের হাতে একটা অস্ত্র বানিয়েছে তানজিলাকে টাকাখোর হিসেবে, যে তানজিলার টাকা তারা খাবে একসাথে বসে বসে, সবাই মিলে, বাপ মা ছেলে মিলে বসে বসে তানজিলার টাকা খাবে আর একটু মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে আর কি, আর তানজিলা সেটাতেই গলে যাবে। এই জন্য মাঝে মধ্যে বলি যে তানজিলাকে আসলে বোকা না চালাক আমি নিজে বুঝতে পারছি না, আমি নিজে বুঝতে পারছি না যে সাকিবের মতো ছেলে তাকে যে ভেঙে ভেঙে খাচ্ছে সে কি বুঝতে পারছে না? আমি মনে করি দুনিয়াতে যদি আর কোনো ছেলে বাকি না থাকতো তাও তানজিলা সাকিবকে বিয়ে করা উচিত হয়নি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে বলবেন ভাই তানজিলার কি গুণ আছে, তানজিলার তো পিতৃ পরিচয় নেই। অবশ্যই নেই, সে বিয়ে না করে থাকতো, চিরকুমারী থাকতো, কিন্তু ভাই সাকিবের মতো পরিবারকে বিয়ে করে সাকিবকে বসে বসে খাওয়াচ্ছে, এ তো লজ্জাজনক ঘটনা। বা সাকিবের বাবাও এখানে ভাগ বসিয়েছে, সাকিবের মাও এখানে ভাগ বসাচ্ছে, কি চরম লোভী পরিবার এটা। বাবারে বাবা, বাবারে বাবা। সাকিবের মায়ের মধ্যে এখন যেটা হয়েছে দর্শক, সে এখন একটা কম্পিটিটিভ মাইন্ডে পড়ে গেছে। যে সাকিবের মা আগে আসিফদের বাসাতে গিয়ে গিয়ে
কামলা দিয়ে আসতো, সে এখন আসিফের মায়ের সাথে কম্পিটিশন দেয় তানজিলার জোরে, ঠিক আছে? তানজিলাকে এখন বাড়ি করে দিতে হবে, লোভ কত দূরে চিন্তা করেন। তানজিলা এখন চাপে পড়ে গেছে, এই জন্য সে ভিডিও করে বলে দিয়েছে আমার পক্ষে এখন সম্ভব না, কারণ আমি অনেক টাকা পয়সা দিয়েছি, এখনও ধার দেনা বাদ আছে, সো আমরা পরে বাড়ি ঘর করবো, এখন করবো না, আপাতত যা জমি আছে সেটা আমরা নিয়ে এইভাবেই রেখে দিব। তো তানজিলা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে তার শ্বশুর শাশুড়িকে। এখন জানি না তাকে কতটুকু চাপ প্রয়োগ করা হবে। এই যে তানজিলা গর্ভবতী, সাকিবকে দেখবেন আলগা কিছু দরদ দেখায়, এগুলো দেখলেই বোঝা যায়। যারা প্রেগনেন্ট হয়েছে না পুরা, তারা দেখলেই বুঝবেন যে সাকিব কতটা আলগা দরদ দেখায়। সে সবসময় তার নিজের স্বার্থ চিন্তা করে, অসুস্থ বউকে যে জামা কাপড়ের প্রমোশন করায়, ব্যবসা করায়, ছি, লজ্জা হওয়া উচিত সাকিবের। আরেকটা ঘটনা দেখেছি দর্শক, যেটা আমার কাছে খুবই ফানি লেগেছে, ঠিক আছে? সাকিবের যোগ্যতা নেই সামান্য একটা, যা মানে কি বলবো আসলে ভদ্র ভাষায় বলি, একটা আন্ডারওয়্যার কিনার, সে সাকিব নাকি তানজিলাকে আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। আমার ধারণা, একটা জিনিস বুঝবেন দর্শক, তানজিলার যতবার আইফোন কিনেছে তারা কিন্তু একদম অনেক ঢাক ঢোল পিটে আইফোন কিনেছে, ঠিক আছে? দোকানে ভিডিও করেছে, আইফোন আনবক্সিং করার সময় ভিডিও করেছে, অনেক কিছু করেছে। কিন্তু এবার তানজিলা যে আইফোন 16 সাকিব নাকি তাকে গিফট করেছে, সেটা কোনো প্যাকেট দেখালো না, বক্স দেখালো না, ভিডিও করলো না, জাস্ট আয়নার সামনে দেখাচ্ছে যে উনি আমাকে আইফোন 16 দিয়েছে। থাম্বনেলও লিখলো না, কত হাস্যকর না? যে আইফোন 16 দিয়েছে, অথচ তানজিলার কোনো আবেগ অনুমতি কিছুই নেই। তো আসলে ঘটনাটা কি? আমার ধারণা দর্শক, এটা আমি শিওর জানি না, আমার ধারণা তানজিলার একটা রেড কালারের আইফোন ছিল, সম্ভবত আইফোন 11 সম্ভবত, আমি শিওর না, নট শিওর। রেড কালার একটা আইফোন ছিল, আপনারা সবাই দেখেছেন। আমার মনে হয় তানজিলা সেই আইফোনটা সাকিব এক্সচেঞ্জ করে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন 16 প্রো ম্যাক্স কিনে এনেছে কম টাকা ভর্তুকি দিয়ে। আমার ধারণা এটা। কেন বললাম এই কথা? তানজিলা বলছে, এই যে দেখুন আমার হাতে এখন আইফোন 16 প্রো ম্যাক্স, আমার জামাই আমাকে এটা দিয়েছে, একদম ব্র্যান্ড নিউ। আচ্ছা দর্শক, আপনি একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনলেন নতুন, আপনি কি এসে বলবেন এটা একদম ব্র্যান্ড নিউ? কখনো বলবেন না, কারণ যেহেতু নতুন কিনেছেন তো ব্র্যান্ড নিউই হবে, এটা আবার আলাদা করে উল্লেখ করতে হবে কেন? যেহেতু উল্লেখ করেছেন তার মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়, অর্থাৎ আমরা সবাই জানি আইফোন কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায়। তার মানে সাকিব সেই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে এনেছে, কিনে এনে তানজিলাকে দিয়েছে, এবং তানজিলা বোঝাচ্ছে একদম নতুন আইফোন, মানে ব্র্যান্ড নিউ আইফোন আর কি, বাট জিনিসটা তো আসলে সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? এই জিনিসটা আমি আপনাদেরকে মিলে বুঝাতে চাইলাম যে সাকিব সামান্য পারে না তার একটা আন্ডার গার্মেন্টস কিনতে, সে কীভাবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিবে? তার যোগ্যতা আছে, সে তো আইফোনের একটা মানে গ্লাস প্রোটেক্টরই কিনতে পারে না। ছেলে তো কি বলবো এই ছেলেকে, যা কিছু না বললাম, সাকিবকে তো অনেক বলেছি আর না বললাম আসলে। তো বলার পর তো লাভ নেই দর্শক, ভুঁড়ি তো দেখি দিন দিন খালি বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে, সাকিবের ভুঁড়ি খেতে 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 বেড়েই যাচ্ছে, লোভী ছেলে। তো যাই দর্শক, সাকিব তানজিলা কিনা আর বেশি কথা বললাম না, এ পর্যন্ত থাকলো। এখন চলে আসি খুকি, মিম, বাবুর দিকে, খুব মজার একটা তথ্যর দিকে। আমরা এতদিন পর্যন্ত একটা জিনিস জানতাম দর্শক, বিয়ের পর মেয়েদেরকে তার শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হয়। অর্থাৎ কি? অর্থাৎ যখন একটা ছেলে মেয়ে বিয়ে করে, বিয়ের পর মেয়েকে খুব আয়োজন করে, সাজসজ্জা করে জামাইয়ের বাড়িতে তুলে নিয়ে আসা হয়, ঠিক আছে, অফিসিয়ালভাবে। কখনো আমি শুনিনি জামাইকেও নাকি আবার শ্বশুর বাড়িতে তুলে নেওয়া হয়। এরকম কি প্রোগ্রাম কোনোদিন শুনেছেন? শুনেননি কিন্তু, বাট এবার শুনবেন। খুকি বলছে বাবুকে তুলে নেওয়ার প্রোগ্রাম এখনও করা হয়নি, সেটা করবে। আমি ভাবলাম বাবুকে বা তুলে নেবে কি? আমি অনেক গুগল করলাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম, তারপর আমার স্টাডি থেকে আমি যা জানতে পেরেছি তার কিছু হাইলাইটস শেয়ার করছি। এখানে দর্শক আপনারা সবাই জানেন এখন জানুয়ারি মাস, আমি আগেই বলেছিলাম সবার ভিউ কমে যাবে, তারপরে এখানে সবার ইনকাম কমে যাবে, অনেক ইরেগুলার হয়ে যাবে, ঠিক আছে, এবং সেগুলোর ফল আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তো সেই দিক বিবেচনায় তাদের তো একটা ইস্যু লাগবে, প্রতি মাসে তারা একটা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করে, যে ইস্যুকে দিয়ে তারা সব বোনেরা মিলে একসাথে জড়ো হয় যাত্রা পালার মতো, তারপরে তারা ভিডিও দিতে থাকে, ভিউ হয়, কিছু হালকা পাতলা ডলার কামায়। তো এই মাসে তারা এই প্রোগ্রামটাকে করে একটা ভিউ ব্যবসা করার টার্গেট নিয়েছে আর কি, বাবুকে তুলে নেওয়ার প্রোগ্রাম। এবং তারা সবসময় এরকম দেখবেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, একটা নেগেটিভ
একটা মন্তব্য ছুড়ে ফেলা যায়, এই টাইপের কিছু জিনিসের সাথে তারা সবসময় জড়িয়ে পড়ে, যাতে করে তারা সবসময় যেটা চায় নেগেটিভ জিনিসকে প্রমোট করে তারা ভাইরাল হতে চায়। তারা কোনো পজিটিভিটি ছড়ায় না, কিন্তু তারা নেগেটিভিটি ছড়ানোর মাধ্যমে তারা ভাইরাল হতে চায়, এবং তারা মনে করে নেগেটিভিটি যত ছড়াবে তত বেশি ভিউ হবে, এবং তারা এটাই করে। যেমন যে ছেলেকে তুলে নেওয়া, এটা তো সবচাইতে মানে চরম, মানে কি বলবো, একটা কুলাঙ্গার একটা প্রোগ্রাম, যে ছেলেকে আবার তুলে নেবে কি। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগেই মিমকে কিন্তু তুলে নেওয়ার প্রোগ্রাম হয়েছে। মিমকে তুলে নিয়েছে বাবুরা তার শ্বশুরবাড়িতে, সেখানে গিয়ে মিম ইলিশ মাছ কাটলো, একদিন থাকলো, পরের দিন সে ঘর থেকে চলে আসলো, বের হয়ে আসলো, শ্বশুরবাড়িতে গেলেও না, এক রাত খালি শ্বশুরবাড়িতে থেকে তার শ্বশুরবাড়ির জীবন শেষ। এই ছিল মিমের শ্বশুরবাড়িতে ওঠা আর কি, মিমকে ঘর তোলা, এই তো প্রোগ্রাম শেষ। আর কিসের প্রোগ্রাম? এখন প্রোগ্রাম হবে বাবুকে তুলে নেওয়া। অর্থাৎ বাবুকে তুলে নেওয়ার প্রোগ্রাম মনে হচ্ছে মিমকে তো শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হয়েছে, বাট আনফর্চুনেটলি মিম তো আর তার শ্বশুরবাড়িতে থাকেনি, এক্সিস্ট করতে পারেনি। তো এখন যেটা করবে, নতুন করে বাবুকে তুলে নেওয়ার প্রোগ্রাম করবে। অর্থাৎ বাবুকে ঘর জামাই বানানোর মেন্টালিটি ফিক্সড করে রাখা হয়েছে, মানে বাবু এখন ঘর জামাই হতে যাচ্ছে। আমরা যেমনটা বলি না, একটা পরিবারের কর্তা হচ্ছে বাবা বা একটা পুরুষ, ঠিক আছে, এবং ওই পুরুষের ঘরে মেয়েটা কি তা করে, সংসার করে, ছেলে মেয়ে। আর এখানে যেটা হবে, মিম হচ্ছে গিয়ে পুরুষের দায়িত্ব পালন করবে, মিম টাকা কামাবে, মিম সব কিছু করবে, আর বাবু সে মহিলার দায়িত্ব পালন করবে। সে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, ঘরে রান্না বান্না করবে, ঘর দুয়ার পরিষ্কার করবে, এটা হচ্ছে বাবুর কাজ। তাহলে কি করতে হবে, আমরা তো মেয়েকে তুলে নিয়ে আসি বিয়ের পরে, তাই না? তো এখন বাবু যদি ঘরের দায়িত্ব পালন করবে, তাহলে তো বাবুকে তুলে আনতে হবে, এটা তো একদম এক্স্যাক্টলি ঠিক ঘটনা। বাবু যেহেতু মেয়েদের ভূমিকা পালন করছে, তাহলে বাবুকে তুলে আনতে হবে না? কি বলেন দর্শক? তো এটা এখন করা হচ্ছে, যেহেতু বাবু বাচ্চা কাচ্চা লালন পালন করবে, বাবু ঘরের দায়িত্ব পালন করবে, বাবু রান্না বান্না করবে, আর মিম টাকা পয়সা উপার্জন করবে, তো সেই ক্ষেত্রে বাবুকে এখন ঘরে তুলে আনতে হবে। কোন ঘরে? পর্দার চরে। বাবুকে এখন নতুন করে পর্দার চরে তুলে আনা হবে, এবং অফিসিয়ালভাবে বাবুর গায়ে ছাপ্পা মেরে দেওয়া হবে, আজকের থেকে বাবু ঘর জামাই, আজকে থেকে বাবু এই ঘরের বউ, এই বাড়ির বউ হচ্ছে কি বাবু, ছোট বউ বাবু, ছোট বউ বাবু, এই বাড়ির ছোট বউ বাবু। দ্যাটস ইট। বাবুকে এখন বউ বানানো হবে, আর মিম এখন জামাই হবে। মিম এখন ওই বাড়ির ছোট জামাই, আর বাবু এখন ওই বাড়ির ছোট বউ। সোজা কথা, সোজা সাপটা কথা, কারণ বাবু এখন এভাবেই চলছে আসলে। তো এখন এই প্রোগ্রামটা করা হবে মেইনলি বাবুকে ঘর জামাই বানানোর উদ্দেশ্যে। বাবুকে ঘরে তুলে আনা হবে, এবং মিমও পদ্মা চড়ে পার্মানেন্টলি উঠে যাবে, কারণ তারা এখানেই আজীবন থাকবে। মিম কিন্তু তার শ্বশুরবাড়িতে আর কোনোদিন যাবে না, আর বাবুকে আলাদা করে ফেলেছে। বাবু ঠিক মিমের পিছনেই ঘুরবে। ওই যে রয়্যাল এনফিল্ড আসবে সামনে, রয়্যাল এনফিল্ডে ছুটতে হবে না, কি বলেন দর্শক? তো বাবুর তো আবার লোভ আছে, সকাল্লাদ পূরণ তো মিম করতে পারবে। তার মা তো সামান্য একটা সরকারি হাসপাতালের কর্মজীবী, সে কিভাবে বাবুর এত লক্ষ টাকার স্বাদ পূরণ করবে বলুন? বাবুর ওই ভালোবাসা দিয়ে, মায়ের ভালোবাসা দিয়ে এখন আর পোষাচ্ছে না। বাবুর লাগবে এখন টাকা পয়সা, মায়ের ভালোবাসা লাগবে না। এতটা স্বার্থপর সন্তান হতে পারে? বাবুকে না দেখলে বুঝতে পারতাম না। অবশ্যই হতে পারে দর্শক, হতে পারে। বাবু তোকে দেখছি না, হতে পারে। তো এটা খুবই অদ্ভুত রকমের একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে, যে বাবুকে তুলে আনার প্রোগ্রাম করা হবে। আসলে এগুলো কিছুই না, এগুলো দর্শক তারা নিজেদের বানানো একটা প্রোগ্রাম, এক একটা প্রোগ্রাম তারা নিজেদের মতো করে বানায়। দেখবেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে আমরা জীবনে শুনিই নি, তারা এগুলো বানায়, কারণ তারা জানে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য এগুলো করতে হবে। এগুলো করে তারা সমাগম করে, ভিডিও করে, এবং ভিউ দেয়, মানে ভিউ কামায় আর কি। এটা তাদের ব্যবসার একটা পরিকল্পনা। তো সে যাই হোক, এটা তো বাবু আর মিমের ঘরে তোলার ঘটনা বললাম। এরপরের ঘটনা আসি খুকির দিকে। আপনারা খেয়াল করে দেখেছেন দর্শক, সর্বশেষে কিন্তু খুকি যখন ভিডিও দিয়েছিল, সে হসপিটালে গিয়েছিল, ঠিক আছে? কেন গিয়েছিল? তার কোমরের হাড় নাকি ফাঁকা হয়ে গেছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, এই কারণে তার কোমরের প্রচণ্ড ব্যথা ছিল, সে হাঁটাচলা করতে পারছিল না। আর এটার দায়ভার খুকি সম্পূর্ণরূপে দিয়েছে তার ননদ ননাসদের উপরে, মিম সাবিনা তিশার উপরে, তার শাশুড়ির উপরে, যে তার শাশুড়ি নাকি তাকে কোনোদিন দুপুরে ঘুমাতে দিত না, তাকে অত্যাচার করতো, তাকে সারা দুপুর কাজ করাতো। তিশা, মিম, সাবিনা প্রতি মাসে 10 বার করে আসতো, তাকে ঘরের ঘন্টার পর ঘন্টা বসে বসে রান্না করা লাগতো, ঘরের উঠান ঝাড়ু দেওয়া লাগতো, সবার জন্য নাস্তা বানানো লাগতো, রাতে আবার নতুন করে রান্না করা লাগতো, সবার থালা বাসন ধোয়া লাগতো, সবার কাপড় চোপড় ধোয়া লাগতো, তার শাশুড়ি সেবা যত্ন করা লাগতো। এত কাজ নাকি খুকি করেছে, যার জন্য খুকি আজকে অসুস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, আই অ্যাডমিট যে খুকি অনেক কাজ করেছে, খুকি শাশুড়ি সেবা যত্ন করেছে, খুকি দিশাদেরকে খাবার দাবার খাইয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু কিন্তু কিন্তু
একটা কথা আছে দর্শক, খুকি যেভাবে করে বলছে যে আজকে যে নতুন ঘর ঝাড়ু দিতে গিয়ে আমার কোমর হাড় ফাঁকা হয়ে গেছে, এটার জন্য ফাঁকা হয়েছে, খুকি এটা কোনো বলতে পারে না। এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না খুকির হাড় কেন ফাঁকা হয়েছে, কেন ক্ষয় হয়েছে। এটা ক্রনিক পর্যায়ে যে কোনোভাবে তার ক্ষয় হতেই পারে, সেটা রোগে হতে পারে, শারীরিক শ্রমে হতে পারে। খুকি যদি নিজে দাবি করে আমার নরম দন্দাসের জন্য হয়েছে, শাশুড়ির জন্য হয়েছে, তাহলে তো আমি একটা কথাই বলবো, এখন অনেক বউ আছে, এখন অনেক আপুরা আছে যারা তার শাশুড়ির জন্য অনেক কাজকর্ম করেন, অনেক শ্রম দেন, জামার জন্য করেন, নরদর্শনের জন্য করেন, সবার জন্য করেন। তারা তো অসুস্থ হচ্ছে না, খুকি কেন হয়ে যাবে? বা তারও তো অসুস্থ হচ্ছে, তারা তো দোষারোপ করছে না যে আমার এই কারণে অসুস্থ হয়েছে। খুকি কেন আঙুল দিলে দোষারোপ করছে? খুকি যদি আঙুল দিলে দোষারোপ করেই, তাহলে খুকি করতে গেল কেন? শুরু থেকেই কম্বলের তলে ঢুকে বসে থাকতো, সে কাজ করলো কেন? এগুলো কি অস্ত্র বানানোর জন্যই, খারাপ বানানোর জন্যই? বলতে পারেন ভাই কেন বললেন এ কথা? তার মুখ্য কারণ আছে তো। খুকি যদি খারাপ বানানোর জন্য এই কাজ করে না থাকে, তাহলে খুকি যেহেতু দেখেছে, ডক্টর তাকে বলে দিয়েছে তার এখন হাড় ফাঁকা হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে সে অবশ্যই বেড রেস্টে থাকবে। খুকি কী করেছে আবার জানেন? তাদের যে ঘর বানানো হচ্ছে সেই ঘরে আবার উঠে আবারও সে পাতা ঝাড়ু দেওয়া শুরু করেছে, একদম কোমরে বসার মতো করে 2 পা জায়গায়, তারপর সে ঝাড়ু দিচ্ছে। মানে যখন পুরো হাড়টাই যেন কোমরে খুলে পড়ে আসে। এরপরে সে কী করবে জানেন? তার কোমরের হাড় খুলে 2 হাত দিয়ে ধরে দেখাবে, এই যে দেখেন আমার কোমরের হাড় খুলে গেছে, এই যে দেখেন আমার কোমরের হাড় খুলে ফেলেছে তিশা আমার কোমরের হাড় খুলে ফেলেছে, এই হাত দিয়ে আমি তিশার মাথায় বাড়ি মারবো। এই হচ্ছে কি খুকি এখন নেক্সট প্ল্যান আর কি, তার কোমরের হাড় খুলে ফেলবে, নিজেরটা নিজে খুলে ফেলবে। এখন দোষ দিবে তিশার, দোষ দিবে তার শাশুড়ির, দোষ দিবে সাবিনার, দোষ দিবে মিমের, এই যে আমার কোমরের হাড় খুলে ফেলেছে, 3 বোন মিলে আমার কোমরের হাড় ভেঙে ফেলেছে, ছুটিয়ে ফেলেছে দেখুন। অথচ ছুটাবে কে? সে নিজেই নিজেরটা ছুটাবে। এখন তাদের যে নতুন ঘর উঠানো হচ্ছে দর্শক, আপনারা জানেন সেই বাড়ির কাজ কিন্তু টোটালি বন্ধ। খুকি নিজেও বলেছে এই ঘর আর এখন উঠানো হবে না, এই ঘরে মামলা দিয়ে এখন ঘরের কাজ থামিয়ে দেওয়া হয়েছে। আর খুকি বলেছে আমাদের আর এই ঘরে এখন আপাতত ওঠা হবে না, কাজও করা হবে না, ঘরের কাজ বন্ধ, থানা থেকে নালিশ এসেছে, কাজ করতে দেওয়া হবে না। তা আমাদের যে 2 ঘর আছে, ওই 2 রুমের ঘরটা আমাদের জন্য ভালো, আমরা এখন সেখানেই থাকবো। অর্থাৎ দর্শক দেখুন, দিন শেষে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, আমি যেগুলো আপনাদেরকে অগ্রিম জানাই সেগুলোই কিন্তু আপনারা দিন শেষে জেনে যান যে এটাই ঘটনা ঘটেছে, বাট সেটা হয়তো একটু পর উপলব্ধি করতে পারেন। এই যে দেখুন, আমি যে বলেছিলাম থানায় মামলা মোকদ্দমা করে তাদের ঘরে কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, এই কাজ আর করা যাবে না। দেখুন তো ফলেছে কি না? ঠিকই কিন্তু এই ঘটনাটাই ঘটেছে, একদম কিন্তু পার্মানেন্টলি অফ করে দেওয়া হয়েছে। আমি তো বলেছিলাম যে এখন যদি কেউ এই কাজ করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। আমি বলেছিলাম খুকিরা পালিয়েছে, সবাই পালিয়েছে, এবং দেখুন তাদের বাসাতে কিন্তু মিম, সাবিনা, তিশা কেউ নেই। মিম কিন্তু হঠাৎ করে পালিয়ে গেছে, কারণ সবার আগে মিমকে ধরতো, কারণ মামলার প্রধান আসামি হচ্ছে 3 জন, মিম, সাবিনা, তিশা। খুকি কিন্তু প্রধান আসামি না। সো সবার আগে কিন্তু মিমকে ধরে নিয়ে যেত যদি মিমকে সেখানে পাওয়া যেত। এই জন্য মিম সবার আগে মিম ভেগেছে সেখান থেকে, ঠিক আছে? তো এই জন্য তারা ভয় এখন সেখানে আর কাজ করছে না, কারণ সেখানে এখন কাজ যদি একটা ইটও তারা বসায়, সাথে সাথে ওই বাড়িতে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাবে। একদম কঠিনভাবে আইন প্রয়োগ করা হয়েছে সেখানে, কারণ তারা ইলিগালভাবে অন্যের জমির উপরে বাড়ি উঠাচ্ছে, সেটা কিন্তু আসলে তিশাদের জমি না পুরোপুরিভাবে। আমি সেটার কারণ ব্যাখ্যা করেছি আমার সর্বশেষ ভিডিওগুলোতে, যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। যদি দেখে নেন আপনারা এই জায়গা জমি সংক্রান্ত যত ইনফরমেশন আছে তিশাদের সব কিছু ডিটেলস জানতে পারবেন দর্শক। এবং আমি চাই আপনারা ডিটেলস জানেন, কোনো কিছু আপছা জ্ঞান না রেখে পুরোটা জানেন। আমি সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা দেখতে পারেন। সেই ভিডিওতে যেখানে আমি লিখেছিলাম যে তারা বাড়ি থেকে সবাই পালিয়েছে গ্রেফতার হওয়ার ভয়তে। এবং খুকির কথাতে আমি মনে করি আপনারা আভাস পেয়েছেন যে এখানে যদি আর একটা ইট বসানোরও কাজ করা হয় তাদেরকে আসলে গ্রেফতার করা হবে। থানা থেকে এভাবে পরিমাণ তাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে। খুকির কথাতে আপনাদের বোঝার কথা দর্শক। খুকিদার সেভাবে করে বলতে পারে না যে আমরা এখানে কাজ করলে এখন আমাদেরকে শাস্তিস্বরূপ গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে, জেলে ভরে দেওয়া হবে, কারণ বলে তো লজ্জা পাবে, তাদের মান-ইজ্জত যাবে। এই জন্য সে বলেছে এখানে আর কাজ করা যাবে না, কাজ থামিয়ে দেওয়া হয়েছে, আপাতত এই ঘরে আমাদের ওঠা হচ্ছে না। সে আর কি ভদ্র ভাষাতে বলেছে, বাট আলটিমেট রেজাল্ট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঘটনাটা কী। কারণ খুকি বলেছে ভদ্র ভাষা, আর আমি বলেছি ডিরেক্টলি যেটা সত্য, স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছি। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আশা করি দর্শক অনেকগুলো ঘটনা বলেছি, আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখলাম অনেকেই দর্শক অনেক ধরনের কমেন্ট আমাকে করছেন, ইনফরমেশন দিচ্ছেন। এটা ধরে রাখবেন, যদি আপনাদের দেওয়া ইনফরমেশনগুলো অনেকগুলোর মধ্যে থেকে যেটা আমার কাছে ভালো মনে হবে বা অথেন্টিক মনে হবে, আমি সেটা নিয়ে অ্যানালাইসিস করে অবশ্যই সেটা নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।